আমরা সবাই জীবনে কোনো না কোনো সময় স্বপ্ন দেখি, কিন্তু ভোরবেলার স্বপ্ন নিয়ে আমাদের মনে সবসময়ই একটা আলাদা কৌতূহল কাজ করে। অনেকে মনে করেন ভোরবেলার স্বপ্ন সত্যি হয়, আবার অনেকে ভাবেন এটি নিছক মনের কল্পনা। বিশেষ করে ভোরবেলা যখন আমরা এমন কাউকে স্বপ্নে দেখি যাকে আমরা চিনি বা ভালোবাসি, তখন আমাদের মনে নানা প্রশ্ন জাগে। আজকের ভিডিওতে আমি মনস্তত্ত্ব এবং স্বপ্ন বিজ্ঞানের আলোকে জানাবো ভোরবেলা কাউকে স্বপ্নে দেখার 5টি আসল কারণ ও সংকেত। তাহলে বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। নাম্বার 1, অবচেতন মনের গভীর ইচ্ছা। মনস্তত্ত্ববিদ সিগমুন্ড ফ্রয়েডের মতে স্বপ্ন হলো আমাদের অবচেতন মনের দর্পণ। সারাদিন আমাদের মনে এমন অনেক ইচ্ছা বা চিন্তা থাকে যা আমরা বাস্তবে প্রকাশ করতে পারি না। ভোরবেলা যখন আমাদের মস্তিষ্ক শান্ত থাকে, তখন সেই চাপা পড়া ইচ্ছেগুলোই স্বপ্নের মাধ্যমে আমাদের সামনে আসে। আপনি যদি ভোরবেলা প্রিয় কাউকে স্বপ্নে দেখেন, তবে এর অর্থ হতে পারে আপনার মনের গভীর কোণে তার জন্য অনেক কথা বা আবেগ জমা হয়ে আছে, যা আপনি হয়তো নিজেও জানেন না। নাম্বার 2, মানুষের সাথে মানসিক টান বা সংযোগ। অনেকে বিশ্বাস করেন যখন আমরা কাউকে খুব তীব্রভাবে মনে করি বা কেউ আমাদের নিয়ে ভাবছে, তখন স্বপ্নের মাধ্যমে আমাদের মনের এক ধরনের যোগাযোগ তৈরি হয়। যদিও এর কোনো সরাসরি বৈজ্ঞানিক প্রমাণ নেই, তবে অনেক ক্ষেত্রে দেখা গেছে যাকে আপনি স্বপ্নে দেখছেন তার সাথে আপনার মনের একটি অদৃশ্য সুতো কাজ করছে। এটি হতে পারে দীর্ঘদিনের ভালো লাগা বা হারিয়ে যাওয়া কোনো স্মৃতি। নাম্বার 3, র্যাম স্লিপ এবং স্মৃতি প্রক্রিয়াকরণ। বিজ্ঞানের ভাষায় ভোরবেলা আমাদের ঘুমের র্যাম র্যাপিড আই মুভমেন্ট পর্যায়ে চলে। এই সময়েই আমরা সবচেয়ে স্পষ্ট স্বপ্ন দেখি। এই পর্যায়ে আমাদের মস্তিষ্ক সারাদিনের সংগৃহীত তথ্য এবং স্মৃতিগুলোকে সাজাতে থাকে। তাই স্বপ্নে কাউকে দেখার মানে হতে পারে গত কয়েকদিনে আপনি তার কথা ভেবেছেন, বা তার সাথে কোনো স্মৃতি আপনার মনে দাগ কেটে গেছে। নাম্বার 4, ভবিষ্যতের সংকেত নাকি মনের ভয়। ভোরবেলার স্বপ্ন কি সত্যিই পূরণ হয়? এর উত্তর অনেকটা আপনার বিশ্বাসের উপর নির্ভর করে। তবে আধ্যাত্মিক দিক থেকে মনে করা হয় ব্রাহ্ম মুহূর্তে দেখা স্বপ্ন আমাদের জীবনের কোনো পরিবর্তনের সংকেত দিতে পারে। যদি স্বপ্নে কাউকে খুব হাসি খুশি দেখেন, তবে তা আপনার জীবনে পজিটিভ কিছু আসার লক্ষণ হতে পারে। আবার কাউকে বিপদগ্রস্ত দেখলে তা আপনার মনের ভেতরে থাকা কোনো ভয়ের প্রতিফলন হতে পারে। নাম্বার 5, আপনার নিজের ব্যক্তিত্বের প্রতিফলন। আরেকটি মজার বিষয় হলো, স্বপ্নে আমরা যে মানুষটিকে দেখি তিনি আসলে আমাদেরই কোনো না কোনো চারিত্রিক গুণের প্রতিফলন হতে পারেন। হয়তো সেই মানুষটির মধ্যে এমন কোনো গুণ আছে যা আপনি নিজের মধ্যে পেতে চান। তাই তাকে দেখা মানে আপনার অবচেতন মন আপনাকে নতুন কোনো শিক্ষা বা উপলব্ধির দিকে নিয়ে যাচ্ছে। স্বপ্নের প্রভাব ও আমাদের করণীয়। ভোরবেলা যখন আমরা কাউকে স্বপ্ন দেখি, তখন ঘুম ভাঙার পর আমাদের মনে এক অদ্ভুত অনুভূতি কাজ করে।
কখনো সেই অনুভূতি হয় খুব আনন্দের, আবার কখনো তা আমাদের কিছুটা বিষণ্ণ করে দেয়। কিন্তু আপনি কি জানেন, এই স্বপ্নগুলো আসলে আমাদের জীবনের আয়না। যদি আপনি স্বপ্নে এমন কাউকে দেখেন যার সাথে আপনার যোগাযোগ অনেক দিন নেই, তবে হতে পারে আপনার মন তাকে ক্ষমা করে দিতে চাইছে, অথবা তার সাথে পুরনো কোনো বিবাদ মিটিয়ে ফেলার ইঙ্গিত দিচ্ছে। আবার যদি প্রিয় কাউকে স্বপ্নে দেখেন, তবে বুঝে নেবেন আপনার ব্যস্ত জীবনের মাঝেও সেই মানুষটি আপনার হৃদয়ে কতটা গভীর স্থান দখল করে আছে। বাস্তবতা ও স্বপ্নের ভারসাম্য। অনেকে ভোরবেলার স্বপ্ন দেখে এতটাই বিচলিত হয়ে পড়েন যে তারা সারাদিন সেই ঘোরের মধ্যে থাকেন। মনে রাখবেন, স্বপ্ন আপনাকে পথ দেখাতে পারে, কিন্তু আপনার ভবিষ্যৎ গড়ে নেওয়ার দায়িত্ব আপনার নিজের। স্বপ্নে ভালো কিছু দেখলে তাকে ইতিবাচক শক্তি হিসেবে গ্রহণ করুন, আর যদি খারাপ কিছু দেখেন, তবে সেটিকে আপনার মনের ভেতরে জমে থাকা কোনো ভয় বা দুশ্চিন্তার বহিঃপ্রকাশ হিসেবে ধরে নিন। মনে রাখবেন, আমাদের সচেতন মন যা এড়িয়ে যায়, অবচেতন মন স্বপ্নের মাধ্যমে ঠিক সেটিই আমাদের সামনে তুলে ধরে। বন্ধুরা, আজকের এই আলোচনাটি কেবল তথ্যের জন্য নয়, বরং আপনার মনের প্রশান্তির জন্য। আপনার স্বপ্নগুলো আপনাকে কি বলছে তা শোনার চেষ্টা করুন। তাই হতে পারে সেই মানুষটিকে একটি ফোন করার বা তার সাথে দেখা করার এটি সঠিক সময়, অথবা হতে পারে আপনার নিজের মনের যত্ন নেওয়ার একটি সংকেত। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনার মনের কোনো বদ্ধ দুয়ার খুলেছে কিনা তা আমাকে অবশ্যই জানাবেন। আপনি কি সম্প্রতি এমন কোনো স্বপ্ন দেখেছেন যা আপনাকে ভাবিয়ে তুলেছে? সেই মানুষটি কে ছিলেন? লজ্জা না করে আমার কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং মনে হয় এটি তথ্যবহুল ছিল, তবে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার একটি লাইক আমার এই ধরনের আরো গবেষণামূলক ভিডিও তৈরিতে অনেক উৎসাহ দেয়। আর যারা এখনো আমার চ্যানেলে নতুন, তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, যাতে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আলোচনা আপনি মিস না করেন। স্বপ্ন দেখুন, স্বপ্নকে ভালোবাসুন, কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে নিজের জীবনকে সুন্দর করে গড়ে তুলুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো চমৎকার এবং মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের মনের যত্ন নিন। ধন্যবাদ।